লক্ষাধিক এসএসসি 26 বছরের স্টুডেন্টরা রেজাল্টের জন্য অপেক্ষা করছে, কিন্তু রেজাল্ট দেখার আগে তোমার গত 2 বছরের ডেটাটা একবার দেখে নেওয়া দরকার। 2024 সালে এসএসসি পরীক্ষায় পাশ করেছিল 83.04%, কিন্তু 2025-এ এটা নেমে আসে মাত্র 68.45%, যা গত 15 থেকে 16 বছরের মধ্যে সর্বনিম্ন। শুধু পাশের হার নয়, জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা প্রায় 43,000 কমে যায়। এর কারণ হিসাবে বোর্ড কর্তৃপক্ষ নিজেই বলেছেন গ্রেস নাম্বার দেওয়া হয়নি, খাতা করা হবে, মূল্যায়ন করা হয়েছে। তার মানে কড়াকড়ির এই ধারা এবারও চলতে পারে এবং এসএসসি রেজাল্ট হয়তো 24-25-এর মতো সহজ হবে, এই আশা না রাখাই ভালো। প্রস্তুত থাকো, এবার হয়তো অনেকেরই মন মতো রেজাল্ট হবে না। কিন্তু শোনো, রেজাল্ট যদি তোমার চিন্তা মতো নাও আসে, তাহলে কি তোমার জীবন এখানে শেষ হয়ে যাচ্ছে? উত্তর হচ্ছে কি না। এসএসসি তোমার জীবনের একটা ধাপ মাত্র, শেষ কথা নয়। এইচএসসিতে ভালো করে এই রেজাল্ট পুরোপুরি কভার করে দেওয়া যায়। আসো, এই জিনিসটা আমরা একটা গল্পের মাধ্যমে তোমাদেরকে জানাই, একদম রিয়েল লাইফ একটা এক্সাম্পল। আমার বন্ধু, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বন্ধুত্ব হয়। সে এসএসসিতে পেয়েছিল 4.82, কিন্তু এইচএসসিতে ঢাকা বোর্ড থেকে সে জিপিএ 5 পায়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট থেকে টপ রেজাল্ট করে গ্র্যাজুয়েশন শেষ করে এখন ইউনিসেফ বাংলাদেশের হয়ে কাজ করছে। এই উদাহরণ থেকে খুব সহজেই বোঝা যায়, যদি এখন থেকে তুমি সিরিয়াস হও, তাহলে এসএসসির রেজাল্ট তোমার ভবিষ্যৎকে কিছুটা নেগেটিভলি ইফেক্ট করলেও পুরোপুরি শেষ করে দেবে না। আর হ্যাঁ, আরেকটা কথা মাথায় রেখো, কলেজে ভর্তি হওয়াটা জাস্ট একটা প্রসেস, ওটা নিজের গতিতে চলবে। কিন্তু তোমার এইচএসসির পড়াশোনা শুরু করাটা সম্পূর্ণ তোমার হাতে। কলেজের নাম বড় হলেই রেজাল্ট ভালো হয়ে যায় না, আসল কাজ করতে হবে তোমাকে। তাই কলেজ নিয়ে যতটুকু সময় দরকার ততটুকুই দাও, কিন্তু নিজের পড়াশোনায় বেশি মনোযোগ দাও। সামনে তোমাদের কলেজ অ্যাডমিশন, কলেজের র্যাঙ্কিং দেখছো, কলেজের র্যাঙ্কিং নাম্বার 1, তার মানে আমি ভালো রেজাল্ট করব, ব্যাপারটা কিন্তু এরকম না। কলেজের র্যাঙ্কিং নাম্বার 1 কিন্তু তুমি করেছো ফেল। এটার চেয়ে বেশি ভালো হবে তুমি যে কোনো কলেজ থেকে পাশ করে যদি তোমার বোর্ডে তুমি ভালো রেজাল্ট করতে পারো। তাই এসএসসির রেজাল্ট যেমনই আসুক, এই মুহূর্তে ভেঙে পড়া যাবে না। বিগত বছরের তথ্য বলছে এবারও হয়তো কঠিন একটা রেজাল্ট আসতে পারে, কিন্তু মনে রেখো, এটা তোমার শেষ সুযোগ না। আসল যুদ্ধ শুরু হচ্ছে রেজাল্টের পরদিন থেকে। এসএসসির রেজাল্ট যাই হোক, ভালো হোক, মন্দ হোক, 1 দিন 2 দিন, তারপর সব ভুলে যে এইচএসসির জন্য আমাদের ভালো করে প্রিপারেশন নিতে হবে। আর হ্যাঁ, তোমরা সবাই এই মুহূর্তে এসএসসির রেজাল্ট জানার জন্য খুবই উদ্গ্রীব। আর তোমাদের এই রেজাল্ট সহজে জানানোর জন্য আমরা 10 মিনিট স্কুল একটা স্পেশাল পদ্ধতি বের করেছি। কমেন্টে চলে যাও, যাবতীয় ডিটেলস সেখানে পেয়ে যাবে।